আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা যাত্রা শুরু করেছি বাংলাদেশের এমন এক প্রান্তে যেখানে মেঘ পাহাড়কে জড়িয়ে ধরে, নদী গল্প বলে, আর মানুষের জীবন এখনও প্রকৃতির খুব কাছাকাছি। আলীকদম। অনেকেই বান্দরবন বললেই নীলগিরি বা সাজেকের কথা ভাবেন, কিন্তু যারা প্রকৃতির নির্জন সৌন্দর্য খুঁজে বেড়ান তাদের জন্য আলীকদম যেন এক লুকানো স্বর্গ। স্বাগত আলীকদমে, বান্দরবনের এক লুকানো স্বর্গে। চারপাশে সবুজ পাহাড়, মেঘে ঢাকা চূড়া আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এই পথে চোখে পড়ল ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাজানো গোছানো গ্রামগুলো। দূর থেকে মনে হয় যেন সবুজের পাহাড়ের বুকের ওপর এক একটা ছবি এঁকে রেখেছে। টিনের ছোট্ট ঘর, বাঁশের বেড়া, উঠানে খেলা করা শিশুরা আর চারপাশে নিস্তব্ধতা, সব কিছু মিলিয়ে যেন এক অনন্য পৃথিবী। এই পথে বুঝতে পারলাম ভ্রমণের শুধু কোনো গন্তব্যে পৌঁছানোর নাম নয়, বরং পথে দেখা প্রতিটি দৃশ্য, প্রতিটি মানুষ আর প্রতিটি অনুভূতির নামই ভ্রমণ। এই সবুজ রাস্তা ধরে চলতে চলতে বারবার মনে হচ্ছিল বাংলাদেশ কতটাই না সুন্দর। বর্ষাকালে আলীকদমের সৌন্দর্য যেন আরও জীবন্ত হয়ে ওঠে। পাহাড়ের গা বেয়ে নেমে আসে ছোট ছোট ঝর্ণা, মেঘ এসে পাহাড়ের কাঁধে বসে, আর পুরো পরিবেশটা হয়ে ওঠে এক অনন্য জগৎ। এমন দৃশ্য কখনোই ক্যামেরায় বন্দি করা যায় না। আর এই যে আমার ছোট্ট মেয়ে। আজকের এই ভ্রমণের সবচেয়ে ছোট উচ্ছ্বসিত সদস্য আমার মেয়ে। আসলে তাকে নিয়েই আমাদের এই ট্যুরের পরিকল্পনা। নদীর বুকে নৌকা ভ্রমণ আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণাগুলো দেখার জন্য তার আগ্রহের শেষ নেই। এবার শুরু হলো আমাদের নৌকা ভ্রমণ। চারিদিকে সবুজ পাহাড় আর মাথার উপরে মেঘে ঢাকা আকাশ, আর মাঝখান দিয়ে বয়ে চলছে শান্ত মাতামুহুরী নদী। মাঝে নৌকা চলতে শুরু করতেই নদীর ঢেউ যেন নিজের মতো করে এক অনন্য গল্প লেখা শুরু করলো। হঠাৎ করেই চোখে পড়ল পাহাড়ের গায়ে ছোট্ট একটা নির্জন পাড়া। পাহাড়ের বুকেই যেন তাদের ছোট্ট শান্তির নীড় গড়ে তুলেছে। আমার মেয়ের চোখে তখন অন্যরকম আনন্দ আর উচ্ছ্বাস। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়ে তার ছোট্ট মন যেন আনন্দে ভরে উঠেছে। হয়তো তার স্মৃতির পাতায় আরেকটি গল্প জমা হয়ে রইল। একদিন বড় হয়ে সে হয়তো তার গল্পের ঝুড়ি খুলে বলবে, বাবা মায়ের সঙ্গে আমার সেই পাহাড়ি নৌকা ভ্রমণের গল্প। দূরে দেখা যাচ্ছে কি অদ্ভুত সেই সুন্দর দৃশ্য। জীবনের তাগিদে একজন মানুষ কলা গাছের ভেলায় চড়ে নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছেন। আধুনিক পৃথিবীর এত কিছুর মাঝেও প্রকৃতির সঙ্গে মিশে বেঁচে থাকার এই উদাহরণ খুবই কম। এরপর দেখা পেলাম ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু মানুষের।
তারা একটি উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। বিশেষ খাবারের আয়োজন চলছে, ছোট ছোট শিশুরাও সেই প্রস্তুতি গভীর আগ্রহ নিয়ে দেখছে। আমি চেষ্টা করলাম মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করতে, কারণ মানুষের জীবন, তাদের সংস্কৃতি আর তাদের হাসি মুখ, এসব তো ভ্রমণেরই সবচেয়ে বড় প্রাপ্তি। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন, যদি পাহাড় আর নদীর প্রেমে পড়তে চান, তাহলে জীবনে অন্তত একবার বর্ষাকালে আলীকদম ঘুরে আসুন। আর এভাবেই আমাদের নৌকা ভ্রমণ আর আলীকদমের নৌকা ভ্রমণের যাত্রা শেষ হলো।